একটি রাজনৈতিক দল নির্বাচনকে সামনে রেখে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা আগামীর পরিস্থিতি ঘোলাটে করতে পারে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচন কমিশন ঘটিয়ে দিয়েছে আরেক ঘটনা। বাংলাদেশের ৪৫ জন ঋণ খিলাপি মানুষকে তাদের নমিনেশন বৈধ ঘোষণা করেছে। দেখেন, শেখ হাসিনার আমলে যারা ব্যাংক থেকে লোন নিয়ে এই লোন পরিশোধ না করে এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তারা আগামীতে নির্বাচন করবেন এবং এমপি হবেন। যারা ব্যাংকের টাকা ঋণ নিয়ে পরিশোধ করেনি, ঋণ খিলাপি হয়েছেন, তারাই আবার আগামীতে এমপি হবেন এবং এমপি হয়ে আবারও তারা হাজার হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে ঋণ নেবেন, এরপর দেশের বাইরে এই টাকাগুলো পাচার করবেন। এই বিষয়ে গতকাল কথা বলেছে হাসনাত আবদুল্লাহ, কথা বলেছে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। তাদের এই কথার পরে অনেক সমালোচনা বা আলোচনা হয়েছে। দেখেন, বাংলাদেশে এই ধরনের আলোচনা প্রকাশ্যে আনা এটা কিন্তু খুবই জরুরি। একজন ঋণ খিলাপিকে আপনি যখন তার মনোনয়ন বৈধ ঘোষণা করবেন, তখন বুঝতে হবে যে তাকে বাংলাদেশের টাকা পাচার করার জন্য, ব্যাংকের টাকা লুট করার জন্য আপনি সুযোগ করে দিচ্ছেন। এরকমটাই বাংলাদেশের মানুষ মনে করে। আসলে জুলাই আগস্ট হয়েছিল বাংলাদেশে একটি সুন্দর দেশ গড়ার জন্য, একটি স্বাধীন দেশ গড়ার জন্য। কিন্তু এখানে যারা টাকা পাচার করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে এবং তারা দ্বৈত নাগরিক, বাংলাদেশেরও নাগরিক, ইউরোপেরও নাগরিক, তাদেরকে এখন নতুন করে তাদের নমিনেশন বৈধ করা হচ্ছে এবং তাদেরকে আগামী নির্বাচন করার সুযোগ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন থেকে। এই মাথাভাঙা নির্বাচন কমিশন দিয়ে কি বাংলাদেশে আদৌ সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন করা সম্ভব? এটাই এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। আসলে এই দেশে যারা সত্য কথা বলবে তারা এই দেশে থাকতে পারবে না, আর নইলে উসমান হাদির মতো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে কি এই দেশে কখনোই শান্তি ফিরে আসবে না? সোনার বাংলা কি কখনো তাহলে তৈরি হবে না? ইউরোপ আমেরিকার মতো সুশৃঙ্খল একটি দেশ বাংলাদেশ কি কখনো হবে না? বাংলাদেশ কি কখনো তাদের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে না? এই প্রশ্নটাই এখন মানুষের মনে দানা বাঁধে।